সম্মানিত ভিউয়ার্স, এখন দেখাবো আপনাদের একটা স্কোয়ার গলা মিক্সি কাটা। স্কোয়ার গলা মিক্সি কাটার জন্য 3.5 গজ কাপড় লাগে। মিক্সিটা 52 ইঞ্চি লং, 3.5 গজ কাপড় নিয়েছি আমি। তো শুরু করলাম। প্রথমে আমি হাতা কাটবো। হাতাটা কাপড়ের যে কোনো এক অংশের থেকে মাথা থেকে আমি হাতার জন্য কাপড় নিলাম। এখানে একটা মার্ক করবো। হাতার লং হবে 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। একটা দাগ কেটে নেব। হাতা ভাঙার জন্য 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। হাতার মোহরা হলো 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5, 5-এই 10 হবে। তো একটা মার্ক করে নিব। শেষের মার্কে থেকে 2 ইঞ্চি পরে দূরে একটা দাগ দিব। হাতার আর্মহোল আমি 7.5 দিলাম। এইভাবে ড্রয়িং করে নিতে হবে। হাতা কাটবো, এদিকে এইভাবে ড্রয়িং করে নিতে হবে। তো আমি কাটবো। কাটবো যে অংশ একটু মার্ক করে রাখবো। মার্ক করে হাতা রাখলাম। এখন বাকি যে কাপড়টা, এটা 2 ভাঁজে ভাঁজ করব। সম্পূর্ণ কাপড়টা এভাবে কাটিং দিয়ে সই করে নিব। নিচে ভাঙার জন্য 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নেব। এখান থেকে লং এর মাপটা দিয়ে নিব। কাপড়টা ভালোভাবে ভাঁজ করে নিতে হবে, কোনো জায়গায় যেন গোছ না থাকে। লং আছে 52, 52তে ফিতে ধরবো। 52তে ধরলাম। গলার জন্য আমরা 4.5 ইঞ্চি রেখে কাটিং দিব। সাড়ে 4 ইঞ্চি রেখে এভাবে কাটিং দিতে হবে। এখান থেকে গলাটা বসাইতে হবে। স্কোয়ার গলার জন্য কাপড়টা এভাবে দুভাজে দিয়ে এভাবে এই সাইডে বসে গলাটা কাটিং দিতে হবে। একটু ভিন্ন কাটিং হয় স্কোয়ার গলার জন্য সাধারণত। তো আপডেট ভিডিও পেতে হলে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, যে পরবর্তীতে যে কোনো কাটিং ভিডিও পেতে হলে। এখন বডি আছে 10, 10-এর পর একটা মার্ক করে রাখলাম। গলার জন্য আমরা 2 ইঞ্চি ব্যবহার করব। 2 ইঞ্চি পরে আমি কাপড়টা এইভাবে বসিয়ে দিব। সেক্ষেত্রে আমার এই জায়গা 5.5-এর উপর নেওয়া যাবে না কাপড়। ডাবলে 5.5, আমি 4.5 ইঞ্চি গলা রাখবো। সেজন্য আমি 5.5 নিব। সর্বোচ্চ 6 নেওয়া যেতে পারে। 6 নিলেও সমস্যা নাই, কারণ বিচে ঢুকে থাকবে। কাপড়টা বেশি নিলেও একটু সমস্যা নাই। তবে 4.5-এর উপরে গলা দেওয়া যাবে না, স্কোয়ার গলা এমনি বড় হবে। আমি 4.5-এর পর একটা মার্ক করে রাখলাম। মার্ক করে কাপড়টা এটার উপর বসিয়ে দেবো এইভাবে। এখন এই 10-এর যে বডি মাপ দিছে, এখান থেকে আমরা পুটের মাপ 12.5 দেব। 12.5 পর দাগ টেনে নিলাম। হাতার আর মহলের জন্য আমরা 7 দেব। 7-এর পর একটা দাগ টেনে নেব। তো এইভাবে আর মহলের একটা রাউন্ডের দাগ টেনে নেব। তো কাটিং দিব আমি এইভাবে। এখন স্কোয়ার গলাটা এইটা এই জায়গার গলার কোনো কিছু লাগানো লাগবে না।
এটা হয়ে গেল। এই জায়গায় হাতা ফিটিং হবে। এই জায়গার জন্য আমরা বডি বরাবর একটা মাপ রেখে এই জায়গা যে একটা পাইপিং করে নিব, অথবা দেখা গেছে কিছু কাপড় দিয়ে করে নিব, নিলে পরে হাতাটা সেট হয়ে যাবে। এভাবে একটা স্কোয়ার গলা মেক্সি কাটিং করতে হবে।